একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমার দশাটা হচ্ছে তাই, আমি যেথায় যাই এখন রান্না করতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকের সকালটা আমার বাসায় শুরু হলেও দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই আমার বান্ধবীর বাসায় হয়েছে। কেনই বা আমার বান্ধবীর বাসায় খাওয়া দাওয়া হলো বা কেনই বা আমি আমার বান্ধবীর বাসায় গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় আমার বাসায় আমি নাস্তা করলাম। প্রথমে আমি এই যে ডিমটা ভাজি করে নিলাম আর ভাজি করেছিলাম কাঁকরোল ভাজি। এই কাঁকরোল ভাজিটা আমার অনেক প্রিয় আর এইভাবেই ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর করে নিয়েছিলাম আমাদের জন্য রুটি। এই তো আমাদের সকালের নাস্তাটা রেডি। আর আমরা সকালের নাস্তা খেয়ে আমি ফ্রেশ হয়ে স্নান করে তারপর রেডি হয়ে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাচ্ছি। এই তো আমি রেডি হয়ে গেছি। এবার আমি আমার বান্ধবীর বাসায় যাব। মেনলি ওর বাসায় যাওয়ার কারণটা হলো ও অনেক দিন ধরে অসুস্থ, 4-5 দিন যাবত অসুস্থ আছে। কারণ ওই যে ভাইরাস যে জ্বরটা ছিল, যে সবাই মোটামুটি আক্রান্ত হয়েছে, ওই জ্বরেও অনেক অসুস্থ। খাবার দাবার নাকি খেতে পারতেছে না, ঠিকঠাক মতন রান্নাও করতে পারতেছে না। যখন জ্বর ওঠে তখন নাকি প্রচণ্ড জ্বর, শরীর অনেক দুর্বল লাগে। তাই ভাবলাম কি আর করা, যেহেতু একই শহরে আছি, যাই একটা দুপুরের জন্য ওকে রান্না করে দিয়ে আসি যাতে ও 2 দিন খেতে পারে। এই তো আমি ওর বাসায় চলে আসলাম। ওর বাসায় উঠতে আবার চাবি লাগে, তাই উপর থেকে চাবি ফেলাইছে। আর এই যে একটা মুরগি কিনে নিয়ে আসছি আর ড্রাগন ফল কিনে নিয়ে আসছি। ও বলছিল ওর খুব প্রচণ্ড পরিমাণে নাকি ড্রাগন খাইতে ইচ্ছা করে। কি আর করার, সাথে করে 2টা ড্রাগন কিনে নিয়ে আসলাম। আর ওর বাসা হয়েছে পুরো 7 তলায়। উঠতে উঠতে তো একদম জীবনটা শেষ। এই যে জীবন শেষ হইলেও ছাদে ওঠার পর যে একটা ফিল, এত ভালো লাগতেছে, চারপাশের পরিবেশ এত সুন্দর, মনোরম বাতাস, খুবই ভালো লাগতেছে। এই তো ওর বাসায় চলে আসলাম। আমি মুরগিটা অবশ্য কেটে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ও বলল কি তুই মুরগি নিয়ে আয়, আমি তোরে কাইটা দিব অনে। পরে এই যে মুরগি নিয়ে আসছি, বিশ্বাস করেন ভাই, ও এত ভালো মুরগি কাটে। জাস্ট আমি শুধু 2 মিনিট ওর কাটার উপরে ক্যামেরা ধরে রাখছি। ক্যামেরা ধরবো কি, আমার ওর মুরগি কাটা দেখে মনে হলো আরও দেখি। এত সুন্দর করে মুরগি কাটে, দেখছেন কি সুন্দর। প্রথমে পাকনা টাকনা কেটে ফেললো, আর ও যেখানে দাঁত দিয়ে ধরে আর কি সুন্দর কাটতে যায়। আমি ধরলে তো দাঁতে কাটতেই চায় না, আমার পয়েন্ট টু পয়েন্ট পড়ে না, কিন্তু ও কাটতেছে কি সুন্দর, মনে হয় পয়েন্টে পয়েন্টে বসাইতেছে আর শুধু কাটতেছে। এত সুন্দর করে কাটতেছে, আমি শুধু দেখতেছিলাম। আর এত দ্রুত আর এত সুন্দর করে মুরগি কাটে, একদম নিট অ্যান্ড ক্লিন। আমার খুবই ভালো লাগছে। যারা মুরগি কাটতে পারেন না, অ্যাটলিস্ট এই ভিডিওটা 1বার না 2বার দেখবেন আপনি ইজিলি মুরগির কোথায় কি ধরলে ইজিলি কাটা যায়, বা কিভাবে দ্রুত কাটা যায় আর কি, বা কোন প্লেজে ধরলে সুন্দর কাটা যায়, এটা দেখে শিখতে পারবেন আর কি। খুব সুন্দর, ও খুবই ভালোভাবে মুরগিটা কাটলো। আমার খুবই ভালো লাগলো দেখে। ও মুরগিটা যা সর্বোচ্চ 3 মিনিট লাগে নাই, 2 মিনিট হয়েছে যে 45 সেকেন্ডের মধ্যে ও মুরগিটা একদম সম্পূর্ণ A to Z কাটলো। কিভাবে সম্ভব? পরে আমি জিজ্ঞাসা করছি যে তুই এত ভালো মুরগি কাটা কিভাবে শিখলি? পরে ও বললো, কেন তুই জানোস না, যখন মগু ফার্ম ছিল তখন তো মুই এই মুরগি কাটতাম সব। আর তখন এই কাটতে কাটতে তখন একটা আইডিয়া হয়ে গেছে যে কোহানে কাটলে কিভাবে কাটলে তাড়াতাড়ি কাটা যায়। আমিও দেখলাম এত সুন্দর করে ও মুরগি কাটে। আমি তো অত ভালো মুরগি কাটতে পারিই না, কিন্তু ওটা দেখার পরে মনে হলো যে আমি পারবো খুব ভালো করে মুরগি কাটতে। এত সুন্দর মুরগি কাটতে হেলাইলো, কি বলবো। আমরা তো বাসায় সবসময় মুরগি আনে কাটাইয়া, বাইরে থেকে কাটাই আনে ইজিলি, এসে ধুয়ে রান্না করে ফেলি। কিন্তু ওর কাটা দেখে মনে হলো যে না, এর পরের বার থেকে বাসায় মুরগি এনে তারপরে কাটবো আর কি। যাই হোক, আপনারাও দেখেন কি সুন্দর ইজিলি মুরগিটা কেটে ফেললো। কে কত দ্রুত মুরগি কাটতে পারেন বা কে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা না পারেন তারা অবশ্যই এই ভিডিওটা 2-1বার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মুরগি কাটে। এই তো ওর মুরগি কাটাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমি তো প্রথমে ভাবছি যে ওর শুধু মুরগি কাটা ভিডিওটাই পোস্ট করব, তারপরে ভাবলাম সামনে পিছনে কিছুটা লাগাইয়া তারপরে পোস্ট করি। আর আমার এই যে বলতে বলতে ওর এই যে মুরগি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর মুরগি কাটলো। ও আমাকে মুরগিটা কেটে সুন্দরভাবে ধুয়ে দিল, আমি রান্না বসাই দিলাম। ওইদিকে মুরগি বসাই দিয়ে আমরা ড্রাগন খেতে চলে আসলাম। এই তো আমাকে আমার বান্ধবী সোনার চামচ দিয়েছে নাকি ড্রাগন খাওয়ার জন্য। যাই হোক, ড্রাগনটা অনেক মিষ্টি ছিল। আর জানি না কার কেমন লাগে, আমার কাছে ড্রাগনটা খুবই ভালো লাগে আর কি। খেলে কি সুন্দর, একদম গোলাপি গোলাপি। এই তো আমাদের রান্নাবান্না শেষ, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। পরে আমার বাসায় যিনি ছিল তার জন্য আমি আবার একটু করে নিয়ে আসলাম। তারপরে তাকে যে খেতে দিলাম, বললাম যে নাও, আমরাও খেলাম, তোমার জন্য নিয়ে আসলাম, দেখো খেয়ে কেমন লাগতেছে। তাকে খাবার দেওয়ার পরে সে আর কি লজ্জা পাইতেছে, বলতেছে ক্যামেরা বন্ধ করা নয়, খাওয়া যায়। তারপর কি আর করার, কারণ খাওয়াটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাই আমি
আস্তে করে ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর সে শান্তিতে খেতে থাকলো। এই তো আজকের একটা দিন আমার। ধন্যবাদ সবাইকে।